উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা, জলস্রোতে ভাসছে এই মুহূর্তে মহানগরী। চারজনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর রয়েছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, একদিকে সাধারণ মানুষের যেমন মাথায় হাত, পুজো উদ্যোক্তারা তারাও আশঙ্কায় রয়েছেন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যারা এখন অফিস যাবেন বা রাস্তায় বেরোচ্ছেন, অত্যন্ত আশঙ্কার। ইতিমধ্যেই শহর জুড়ে 4 জনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তোমাকে আরো একটা দুশ্চিন্তার কথা বলবো। দেখো, সকাল থেকে বৃষ্টি কিছুটা কম ছিল, কিন্তু এই মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়েছে। ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই যে বৃষ্টি হবে, আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। আমি যেখানে রয়েছি বোসপুকুর তালবাগান এলাকায় কসবায়, এখানে পূজা মণ্ডপ জলের তলায় চলে গিয়েছে এবং আমার সঙ্গে রয়েছেন একজন বেসরকারি কলেজের অধ্যাপক। তিনি বাড়ি থেকে বেরিয়ে কোমর জল পেরিয়ে তিনি কলেজে যাবেন বলে রাস্তায় এসেছিলেন, কিন্তু বাসের দেখা নেই, বাসের দেখা পাচ্ছেন না। কি অবস্থা তার মুখ থেকে আমরা শুনে নেব। গতকাল রাত থেকে একেবারে রেকর্ড বৃষ্টি, আপনি কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন? আমার বাড়ি থেকে আমার কলেজ খুব কাছে, কিন্তু রাত্রি 12টা থেকে যখন বৃষ্টিটা একটুখানি জোরে আসা শুরু হলো, রাত্রিব্যাপী 4-5 ঘন্টার বৃষ্টিতে মানছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু চারিদিক এইভাবে জলমগ্ন আমরা মানে কোশমিনকালেও দেখিনি। হয়তো ভাবার সময় এসেছে। আমার ঠিক অ্যাডজেসেন্ট আন্টি নেইবার, উনি এখানে এই এলাকায় বোসপুকুর তালবাগান এলাকায় 40 বছর আছেন। উনিও বলছেন যে এভাবে আমরা দেখিনি, এইরকমভাবে সব কিছু স্তব্ধ হয়ে যেতে। আমার মনে হয় ইটস হাই টাইম টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য হোল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাবাউট দ্য হোল লাইফ অফ দ্য লিভিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড দ্য লিভিং কমোডিটিস। আই মিন লোকাল পরিস্থিতি, এখন কি আপনি কলেজে যেতে পারবেন? আমার কলেজ খুব কাছে হওয়ায় আমি চেষ্টা করছি, যদিও কলেজের ক্লাস ডিসলভ, আমাদের সেরকম কোনো বাধ্যকতা নেই, তাও দেখা যাক, যেহেতু আমার কাছে। কিন্তু আমি ভাবছি যারা একটু ইন্টেরিয়ে থাকে বা দূরে, আজকে যানবাহন সব রকমভাবে স্তব্ধ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি মানে কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। আপনি বেরিয়ে যে রাস্তা দিয়ে এলেন কোমর সমান জল, এখানে কি আগেই জল জমেছে? কোনো দিনও এরকম দেখিনি, কোনো দিনও এরকম একদম দেখিনি। এতটা ভাবে আমার বাড়ির মধ্যে প্রায় হাঁটু জল, হাঁটু কেন কোমর জল, এটা আমার জীবনে প্রথমবার দেখা। তুমি শুনতে পেলে তিনি যেমনটা বললেন যে কখনো বৃষ্টিতে এতটা পরিমাণ জল এই রাস্তায় তিনি দেখেননি, এবং গতকাল রাত থেকে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে তাতে তার বাড়ির সামনে কোমর সমান জল পেরিয়ে তিনি এখন তার কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন। কতটা যেতে পারবেন তিনি সেই বিষয়ে সন্দিহান হয়ে পড়েছেন। তোমাকে কসবার ছবিটা দেখাচ্ছি, দেখো যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই একেবারে সমস্ত রাস্তা জলের তলায় চলে গিয়েছে, এবং এখানে যারা রাস্তায় বেরিয়েছেন তারা একেবারে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছেন, অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে 2 চাকা নিয়ে বেরিয়েছেন তাদের মাঝে মধ্যে রাস্তার মাঝেই তাদের বাইক বিকল হয়ে পড়ছে, তারা বিকল হয়ে পড়াতে তারা বাইক হাঁটিয়ে এখান থেকে রাস্তা পেরিয়ে যাচ্ছেন, এবং 4 চাকা নিয়ে যারা বেরিয়েছেন অত্যন্ত স্লথ গতিতে, ধীর গতিতে তারা এই রাস্তা অতিক্রম করছেন, কারণ রাস্তায় কোথায় খানাগন্ধ রয়েছে তারা বুঝতে পারছেন না। এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো, যেহেতু পুজোর মরশুম, পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে, প্রায় হয়ে গিয়েছে, ফলে রাস্তায় বিভিন্ন জায়গায়, কারণ এখানে একাধিক পুজো হয়, বড় দুর্গা পুজো হয়, ফলে রাস্তায় বাঁশ রয়েছে, সেই অতি বৃষ্টিতে এবং রাস্তায় জল জমে যাওয়ায় সেই বাঁশগুলো একেবারে রাস্তার মাঝখানে চলে এসছে, রাস্তার এসে জলে ভাসছে বাসগুলো। ফলে এখানে যে গাড়ি চলাচল করছে সেটা 2 চাকা হোক কিংবা 4 চাকা, ফলে সেই গাড়ি চলাচলে কিছুটা হলেও অসুবিধা হচ্ছে, আমরা তেমনটা ছবি দেখতে পাচ্ছি। এবং যারা এখানে বেরিয়েছেন তাদের হাঁটু সমান জল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও যে রাস্তা, আমার কাউন্টারপার্সন প্রীতম চক্রবর্তীকে বলবো বাঁদিকের রাস্তার ছবিটা দেখাতে, ঠিক বোসপুকুর তালবাগান সর্বজনীনের পাশের যে রাস্তাটা সেখানে কোমর সমান জল। এই রাস্তায় কলকাতা শহরে এর আগে যখন বৃষ্টিপাত হয়েছে তখন জল জমেনি। এবার তোমাকে আরও একবার দেখাবো এই বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গা উৎসবের যে ছবিটা। এবারে তাদের যে থিম হয়েছিল সেই থিম হয়েছিল জাহাজ প্যান্ডেল। ফলে এখানকার যারা পুজো উদ্যোক্তারা বলছেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে তাদের জাহাজই কার্যত ভেসে গিয়েছে, তারা এমনটাই বলছেন। এবং তাদের যেটা বলছেন যে তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে, যে এই প্যান্ডেলকে কিভাবে আগের অবস্থা তারা ফিরিয়ে দেবেন তারা বুঝতে পারছেন না, এবং এই পুজো কি আদৌ করা সম্ভব সেটাও তারা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একেবারে সৌমিত্র, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। শুধু পুজো উদ্যোক্তারা তারা চিন্তায় পড়েছেন এমন নয়, এই মুহূর্তে রাজপথ কিন্তু রীতিমতো একটা চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ একেবারে পুজোর জন্য যে বাঁশ, সেই বাঁশ ভেসে বেড়াচ্ছে। রাস্তায় যে মিটার বক্সগুলো রয়েছে রাস্তার ধারে ধারে, সেই মিটার বক্সও কিন্তু জলের তলায় চলে গিয়েছে। ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে 4 জনের মৃত্যুর মতন মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। ট্রেন চলাচল, মেট্রো পরিষেবা কি অবস্থা! আর কিছুক্ষণের মধ্যেই তো বাড়ি থেকে বেরোতে হবে সকলকে। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক,
দেখো, ট্রেন চলাচল মেট্রো চলাচল দুটোই সম্পূর্ণ বিঘ্নিত। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, শিয়ালদার যে দক্ষিণ শাখা, সেই দক্ষিণ শাখায় ভোরবেলা থেকে ট্রেন পরিষেবা চালু করে দেওয়ার কথা, সেখানে পুরোটাই উৎসাহে অনেকক্ষণ ট্রেন চলাচল শুরু করা যায়। কারণ আমরা জানি বৃষ্টি ঘটেছিল, তারপরে বৃষ্টি কিছুটা কমার পর যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উত্তর শাখায় ট্রেন চলাচল শুরু করা হয়েছে। শোনা যাচ্ছে না স্পষ্ট করে, যদি একটু সরে আমাদের কথাটা বলা যায়। দক্ষিণ শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে এর মধ্যে একটু চাপা করছে বটে, কিন্তু ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত যে অংশ, সেখানে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এর আগেও যেটা আমরা দেখেছি, স্বল্প বৃষ্টিতে হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এত বৃষ্টিতে লাইনে আবার জল ঢুকেছে এবং সেটা পরিষ্কার করে ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে। ফলে দক্ষিণ দিক থেকে যারা কলকাতায় ঢুকছেন বা দক্ষিণ কলকাতায় যারা পৌঁছতে চাইছেন, সেখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে রেল এবং মেট্রো উভয় তরফ থেকেই। আপাতত উত্তর দিকের পরিষেবা কিছুটা ঠিকঠাক রয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান মেট্রো চলছে, শিয়ালদা মেন লাইন অথবা কৃষ্ণনগর লাইনে, বনগা লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা অথবা ময়দানের পথ থেকে বিস্তীর্ণ দক্ষিণ কলকাতায় কিন্তু রেল পরিষেবা একেবারেই নেই। যদিও ইস্ট ওয়েস্ট মেট্রো এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে যাতায়াত করছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে। অরিত্রিক, ধন্যবাদ। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, দক্ষিণ কলকাতার দিকে যারা আসতে চাইছেন সমস্যায় তাদের পড়তে হবে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত হয়েছে, তেমনি ময়দান থেকে টলিগঞ্জ পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল হচ্ছে না, কারণ আবারও সেই লাইনে জল। আর পরিসংখ্যানও যেটা বলছে, নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যা বলছে, সেটাও কিন্তু একেবারে সেই দক্ষিণ কলকাতা, যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি। কামরাহুড়ি, গড়িয়া, সেখানে 332 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। যোধপুর পার্ক, সেখানে কিন্তু তারপরেই বৃষ্টি হয়েছে। এবং পরিসংখ্যান আপনাদের একবার জানিয়ে দিই, মূলত বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি। বালিগঞ্জ 264 মিলিমিটার বৃষ্টি, চেতলায় বৃষ্টি 262 মিলিমিটার, পামার বাজার 217 মিলিমিটার, ধাপায় 212 মিলিমিটার। শুরু থেকে একবার আপনাদের বলি, একেবারে শুরুতে কামরাহুড়ি গড়িয়া 332 মিলিমিটার বৃষ্টি, যোধপুর পার্কে 285 মিলিমিটার বৃষ্টি, কালীঘাটে 280.2 মিলিমিটার বৃষ্টি, তপসিয়ায় 275 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জ 264 মিলিমিটার বৃষ্টি হয়েছে, চেতলায় বৃষ্টি হয়েছে 262 মিলিমিটার, মোমিনপুরে 234 মিলিমিটার, চিংড়িঘাটায় 237 মিলিমিটার, পামার বাজার 217 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ধাপায় 212 মিলিমিটার, সিপিটি ক্যানাল 209.4 মিলিমিটার, উল্টোডাঙ্গায় 207 মিলিমিটার, কুদঘাটে 203.4 মিলিমিটার, ট্যাংরা পাগলাডাঙ্গায় 201 মিলিমিটার, ট্যাংরা কুলিয়ায় 196 মিলিমিটার এবং ঠনঠনিয়া চত্বরে 195 মিলিমিটার। বুঝতে পারছেন, দক্ষিণ কলকাতায় কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং এই মুহূর্তে রাস্তাঘাটের সমস্যাও দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি। ইএম বাইপাস থেকে শুরু করে সর্বত্রই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এলাকা। এবং তার পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত, তেমনি যারা মেট্রো ট্রাভেল করার চেষ্টা করবেন তাদের জন্য জানাই, ময়দান থেকে টলিগঞ্জ পর্যন্ত লাইনে জল জমেছে, মেট্রো চলাচল করছে না। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। সাউদার্ন এভিনিউ এর ছবি দেখতে পাচ্ছেন।